আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমি আপনাদের সামনে ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইলম হচ্ছে হক ও হিদায়াত সম্পর্কে দলিল প্রমাণ সহকারে জানার নাম। আল্লাহ তাআলা সম্পর্কে জানা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং দ্বীনের বিধিবিধান সম্পর্কে দলিল প্রমাণ সহকারে জানার নামই হচ্ছে ইলম বা জ্ঞান। ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নং আয়াতে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। সূরা মুজাদালা আয়াত নং 11। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু খায়রান, মহান আল্লাহ যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 71। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি ইলমের খোঁজে কোনো পথ চলবে, সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তিরমিজি হাদিস নাম্বার 2646। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমের খোঁজে কোনো পথ চলবে আল্লাহ তাআলা তার পরিবর্তে তাকে জান্নাতের একটি পথে পৌঁছে দিবেন। ইলম অর্জনকারীদের জন্য ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে দেয়। আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু ইলম অর্জনকারীদের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের নিচে যে মাছ আছে ওই মাছ পর্যন্ত। ইবাদত গুজারিদের, সাধারণ ইবাদত গুজারিদের তুলনায় আলেমদের মর্যাদা হলো সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের যেরূপ মর্যাদা। আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিশ। নবীগণ মিরাস রূপে কোনো সম্পত্তি রেখে যান নাই, যা রেখে গিয়েছেন তা হচ্ছে ইলম। যে ব্যক্তি ইলম অর্জন করলো সে যেন পূর্ণ অংশগ্রহণ করলো। আবু দাউদ হাদিস নাম্বার 3641।